দেশের বাজারে চাল নিয়ে যেন থামছেই না চালবাজি। একদিকে ভরা মৌসুমেও ধান ও চালের সংকটের অদৃশ্য অজুহাতে রাজধানীর চালবাজারে দামের উত্তাপ, যার খেসারত দিচ্ছে ক্রেতারা। আমরা যারা নিরীহ গরিব সাধারণ ব্যবসায়ী সাধারণ চাকরিজীবী আমাদের রূপে একটা মরার রূপে খারাগা। পার কেজিতে 8 টাকা, এটা বোঝেন একটা মানে আপনার হলো সাধারণ মানুষের জন্য কত ভোগান্তি। অল্প বেতনের চাকরিদাতাদের পক্ষে খুব সমস্যা। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের বস্তা প্রতি দাম বেড়েছে অন্তত 300 টাকা। 70 থেকে 72 টাকা কেজি থাকলেও এখন 78 থেকে 80 টাকা। 54 থেকে 55 টাকার ব্রি 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। আর নাদির চাল কেজিতে বেড়েছে অন্তত 5 থেকে 6 টাকা। ব্যবসায়ীরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করেছেন, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মিনিট 80 টাকা করে কিনছে, মিনিট এখন আমরা কিনতে হচ্ছে 78 টাকা করে। আমার দেশে কি পরিমাণ চাল উৎপাদন হলো এবং আমাদের দেশে কোনো ঘাটতি আছে কিনা, ঘাটতি যদি থেকে থাকে তাহলে সেটার ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্ট একটা বলতো যে আমরা আমদানির ব্যাপারে যদি গভর্নমেন্ট একটু হইতো তাহলে মনে করেন ওরা মনে হয় না আর বাড়ানো, ওদের কাছে স্টক আছে বড় বড় মিলারের কাছে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, সিন্ডিকেট বন্ধে সরকারের তৎপরতা না থাকায় বাজারে দাম বাড়ছে। সিন্ডিকেট বন্ধ করার জন্য সরকারের তৎপরতা দৃশ্যমান নয়। এই সময় যে সরকার ক্ষমতায় দেখেন তার পৃষ্ঠপোষকতা অথবা তাদেরকে ব্যবহার করে এই সিন্ডিকেট চক্র তাদের অপকর্ম তারা চালিয়ে গেছেন। এবারও তার ব্যতিক্রম হয় নাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের যারা সিন্ডিকেটের কারসাজি বা সিন্ডিকেটের যারা হতা তারা কিন্তু তাদের জামা পরিবর্তন করেছেন। সিন্ডিকেট বন্ধের শুধুমাত্র বাজারে নয়, বরং চালের মোকাম ও মিলগুলোতে অভিযান চালানোর দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।